আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি একেবারে ভিন্ন রকমভাবে আস্ত তেলাপিয়া মাছের বোনা একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তেলাপিয়া মাছ তো অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আজকে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এর জন্য আমি আস্ত একটা তেলাপিয়া মাছ নিয়েছি 500 গ্রাম ওজনের। এটাকে কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছটার গায়ে ছুরির সাহায্যে একটু কেটে কেটে নিয়েছি। এভাবে কেটে কেটে দিলে আপনার মশলাটা সম্পূর্ণ মাছের ভিতর অবধি পৌঁছাতে পারবে। মাছটাকে হালকা পরিমাণে ভেজে আমি বোনাটা করব, সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এভাবে আমি ম্যারিনেট করে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব, তারপরে ভেজে নেব মাছটা ম্যারিনেট করে 5 মিনিট রাখার পর চলে আসলাম ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার সেই মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নেব। বেশি ব্রাউন কালার করব না, বেশি ভেজে নিলে উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। জাস্ট কয়েক মিনিট এপিটিপিট উল্টিয়ে ভেজে নিলেই হবে। আমার মাছের কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিচ্ছি অন্য পাশটা ভেজে নেওয়ার জন্য। যেহেতু মাছটা একটু বড়, তাই সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে। মাছের 2 পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে মাছটা বোনা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পুদিনা আর কাঁচা ঝাল একসাথে আধভাঙ্গা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা যদি মাছ বোনাতে ইউজ করা হয় এটা খেতে অসম্ভব মজাদার আর এমন সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। সেই সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাটা কষানোর সময় যেন পুড়ে না যায়, সেজন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত মশলাটা একবারে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব। মশলাতে হালকা ব্লক আসতে শুরু করছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রোজেন টমেটো। এবার ঢাকনা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা বেশি আসছে। এর মাঝে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে, মানে তেলটা বেশি আসছে আর টমেটোটা সুন্দর গলে গিয়েছে। এরপর যে আগে থেকে ভেজে রাখা মাছটা আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুটা মশলা আমি খুন্তির সাহায্যে মাছের উপরে দিয়ে দিচ্ছি, যেন ভিতর অবধি মশলাটা ঢুকতে পারে। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মানে মাছটা যেন সিদ্ধ হয়ে যায় সেই অনুপাতে আপনি পানিটা ইউজ করবেন। তবে মিডিয়াম আছে এই মাছটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে দিলে ভালো হয়, আপনার গ্রেভিটা যেন সুন্দর হয়। সেজন্য এটাকে ঢাকনা দিয়ে রান্না করছি 3 থেকে 4 মিনিটের মতো। তারপর আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে উল্টিয়ে দিচ্ছি 2 থেকে 3 বার। তারপর আপনার পছন্দ মতো গ্রেভিটা রেখে আপনি নামিয়ে নিতে পারবেন। মাছটা কিন্তু সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর আসছে। পুদিনা আর কাঁচা ঝালের পেস্টটা ইউজ করার ফলে মাছের কালারটা যেমন সুন্দর আসে আর খেতে একেবারে ডিফারেন্ট স্বাদ হয়। প্রতিবার একই রকমের মাছ বোনা ট্রাই না করে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা অসম্ভব মজাদার হয়ে থাকে। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এরকম একটা মাছ বোনা। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।